আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা একজন প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলবো। ওনারা এখন কৃষক না, প্রান্তিক মানে শ্রমিক। শ্রমিক। জি। উনি আসলে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন টানোরে। আচ্ছা, আপনি এইখানেই থাকেন নাকি? মানে সিজনের জন্য এইখানেই থাকবেন? জন্য আছি আমরা। আচ্ছা আচ্ছা। এখন সকালের নাস্তার ব্যবস্থা হচ্ছে নাকি এইগুলা? দুপুরের নাস্তা। ও দুপুরের লাঞ্চ, দুপুরের লাঞ্চের জন্য আপনারা ব্যবস্থা করতেছেন। এবং কি রান্না করবেন আজকে? বেগুন, আলু, বেগুন দিয়ে মাছ। এই কতজনের রান্না হচ্ছে এটা? 13 জনের। 13 জনের রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইখানে রান্না করে ফেলবেন। আপনি কি বাবুর্চি? জি, আমি বাবুর্চি। মানে আপনি কি কাজও করেন আবার বাবুর্চিও করি, রান্নাও করি? কাজও করবেন, রান্নাও করবেন। এই কতদিন ধরে আছেন এখানে? 9 দিন হলো আসা। 9 দিন। আর কতদিন থাকবেন এখানে? আর 5-7 দিন। আরো 5-7 দিন থাকবেন। কার কাজ করছেন? কাজ করছি আমার মাহবুরে। মাহবুরের? ওনার নাম? আমার নাম আশরাফুল আলম। না, ওই যার কাজ করছেন ওনার নাম কি? কাজ করছে যার, ওর নাম হলো মাহবুর। ও, মাহবুর সাহেবের কাজ করছেন। মাহবুর হলো গৃহস্থ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওনারা কিভাবে আপনাদের সন্ধান পাইলো কিভাবে? আমরা এখানে ধান টান কাটতাম আগে থেকে পরিচয় আছে, উঠেতে আসতাম। হ্যাঁ, ওই জন্য চিনহার জানার আমরাকে ফোন করে। আপনারা কি একই এলাকা থেকে আসছেন? জি, আমরা একই এলাকা, একই গ্রামের। একই গ্রামের 12 জন? 13 জন। 13 জন আছেন। আচ্ছা আচ্ছা। সকাল সন্ধ্যায় কাজ করেন? জি, সকাল থাকা খাওয়া সব এইখানে? সবই এখানে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হয় না? না, আমাদের কোনো অসুবিধা হয় না। আপনারা কি মোটামুটি হ্যাপি এই কাজ করে? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি ভাত? এটা ভাত। আচ্ছা, এটা বেগুন কুড়েছি, তরকারি এটা। আচ্ছা, আর এখানে তেল টেলগুলো রাখা আছে। আচ্ছা 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 আচ্ছা। আমি একটু পাশটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে একটা গৃহস্থর বাড়ি, এই দেখেন এইখানে এই যে এটা ধানের খড় বলে, এটা পল বলে আমার এলাকায়, সাতক্ষীরাতে পল বলে। এইখানে রাখছে। এইগুলো পল কেন রাখা হয়েছে এইভাবে, মানে না গুছায়? মানে খড়গুলো রেখে দিয়ে পলগুলো এগুলো ফেলে রাখছে, এগুলো পরবর্তীতে এগুলো সব নিয়ে যাবে মানুষ রান্না টান্না করবে, নিয়ে যাবে এগুলো। এগুলা মানে গরুতে খাবে না? হ্যাঁ হ্যাঁ, ওগুলা মানে যখন ধানটা বেড়ানো হয় তখন আমরা এটাকে মানে এক্সট্রা বা অতিরিক্ত বলি যে। ইনি একজন হলো গৃহস্থ, আপনারা কথা বলতেছেন আজিবুর সাহেব। উনি আমাদেরকে এইগুলা দেখায়, ঘুরে ঘুরে দেখাচ্ছেন ওনার এই বাসাটা। এই যে একটা গৃহস্থ বাড়িগুলো এই বিশেষ করে ইসের দিকে, মানে রাজশাহী বরেন্দ্র অঞ্চলে এইরকমই হয়। সামনে যে এই বাড়িটা দেখেন, খুবই পিকুলিয়ার। এটা কিন্তু মাটির 2 তলা। এটা খুবই আমার কাছে আশ্চর্য লাগে। এইগুলা এত বড় একটা বাড়ি কিন্তু মাটির 2 তলা বাড়ি, এবং খুবই আরামপ্রদ। এইগুলো থাকা মানে এত পরিমাণ স্বাস্থ্যসম্মত, এটা বলে বোঝানো যাবে না। এই এসির রুমে থেকে রোগ ব্যাধি হয়, কিন্তু এইগুলো থাকলে আরো মানুষ সুস্থ হয়ে যায়। তো আপনাদের একটু সামনের থেকে দেখাই। আমি যে বাড়িটায় উঠছি, এইটা আমার কলিগের বাড়ি। এটা আমেনা ভিলা, লেখা আছে মথুরাপুর, তানুর, রাজশাহী। এই বাড়িটায় আমি উঠছি। এটা দেখেন, এই যে এটা হলো পাঁচালি। পাঁচালিটাও কিন্তু আপনার ইসের, মাটির। এই যে পাঁচালি, মাটির পাঁচালি। বাড়ির ভিতরটা যাচ্ছে। এখানে একজন কৃষক খাওয়া দাওয়া করছে। এনারা থাকে, ওনাদের এই থাকার জায়গায়, যারা এখানে কাজ করে ওনাদের থাকার জায়গা। এখানে রাত্রি, এখানে কিন্তু ঘুমানোর জায়গা। এটা এই যে গ্যারেজ, আমরা এই গাড়িটা ইউজ করতেছি এখানে এসে। এটা দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছি। আর এটা হলো বাড়ি। এটা আমরা বলি কি, সদর দরজা বলি না, বাড়ির একটা কথা আছে না, এটা হলো সদর দরজা।
এইখানে দিয়ে এটা বাড়ি আছে বা মাটির বাড়ি আছে। এইখানে মাটি ফ্ল্যা আপনার অন্যরকম কম্বিনেশন দেখতে পাবেন। এখানে দেখবেন যে মাটির বাড়ি, আর পাশে দেখবেন এই যে পাকা বাড়ি, মানে ফ্ল্যাট বাড়ি, এইগুলো সব আছে, সব ফ্লেভার এক মানে কম্বিনেশন আর কি। তা ঠিক আছে, আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করব, তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।